আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। আপনাদের ভাইয়ের সাথে একটু রাগ করেছিলাম, তাই রাগ ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি। এই দেখুন আমার ছেলের কাণ্ড, ও আমার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছে। বলছি বাবা ব্যাগটা দিয়ে দাও, আমরা এখন যাব। কে শুনে কার কথা। নিহাতকে আগেই রেডি করে দিয়েছিলাম, কিন্তু আগে রেডি করে দেওয়াটাই ছিল আমার জন্য বড় বোকামি। আগের কাপড়গুলো পানি ফেলিয়ে নষ্ট করে ফেলেছে, তো এখন আবার অন্য আরেকটা পরাতে হয়েছে। দেখুন সে কি লাফালাফি করছে এখানে। আমি ডাক দিচ্ছিলাম চলো বাবা এখন বের হই, তাই ছুটতে চলে এসেছে। এই তো সে তার খালামণির সাথে নেমে যাচ্ছে। নিহাত বাইরে বের হতে পারলেই খুশি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসব তার কোনো দরকার নেই। সে বের হতে পেরেছে, এটাই তার জন্য যথেষ্ট। আজকে আমি, নিহাদের খালামণি আর নিহাদের আব্বু যাচ্ছি। এই তো অটোতে উঠে পড়েছি। অটো থেকে নেমে আবার বাসে উঠলাম। আমিও খুশিতে ছিলাম, কারণ আমাকেও তো আজকে মার্কেট করে দিচ্ছে। মার্কেট করতে গেলে কারবারই না খুশি লাগে, সবারই আমার মতো খুশি লাগে, তাই না? একটু একটু রাগ করলে যদি এরকম উপহার পাওয়া যায় তাহলে প্রতিদিনই রাগ করা উচিত। আর হ্যাঁ, আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি, কিন্তু অনেকটা আগেই এসেছি, তাই বলছিলাম চলো মার্কেট তো পরেও করা যাবে, একটু স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। নিহাত যেহেতু আছে, নিহাত গেলে খুশি হবে, তাই আবার ভ্যানে ওঠা। এই তো দেখতে দেখতে স্মৃতিসৌধ চলেও এসেছি। আমি একটু আশেপাশের ভিডিও করছিলাম। ওইদিকে আবার নিহাদের আব্বুকে জ্বালাচ্ছিল, জ্বালানো সবে শুরু। বায়না ধরেছে হাওয়াই মিঠাই খাবে। আমরা কিন্তু এগুলোকে হাওয়াই মিঠাই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আমরাও ছোটবেলায় অনেক খেয়েছি, আমরাও বাবা মাকে অনেক জ্বালিয়েছি। কোথাও গেলে বাবা মাকে এসবের জন্য অনেক জ্বালাতাম, আর আমাদের ছেলেমেয়েরা আমাদের জ্বালাবে না তা কি হয়? এই তো এখানে কি সুন্দর বসে আছে, আর আমিও আশেপাশে ভিডিও নিচ্ছি। দিনটা শুক্রবার ছিল, তাই অনেক মানুষ ছিল স্মৃতিসৌধে। আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম আর কিছু ছবিও তুলেছিলাম। ঘোরাঘুরি তো অনেক হলো, তো বলছিলাম চলো ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন বের হয়ে যাই। বের হওয়ার সময় হঠাৎ করে দেখি ওই পাশে টেডি দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম যাও নিহাতকে নিয়ে দাঁড়াও, দু একটা ছবি তুলি। ছবি তোলা শেষ, কিন্তু আমার ছেলেটা একটু ভয় পেয়ে গেছিলো, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এখন আবার বের হয়ে যাচ্ছি। টেডির সাথে ছবিগুলো আমি আগেই পোস্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন। এই তো আবার মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা কিন্তু সাভার নবীনগরে, প্রায় কিছু কেনাকাটা করলে এই মার্কেটে আসা পড়ে। এই তো আমরা মার্কেটের ভিতরে ঢুকছি। আজকে মার্কেটে অনেক মানুষ, শুক্রবার তো অনেক মানুষের ভিড় হয়, আজকেও তাই। এই তো মার্কেটের দোতলায় চলে এসেছি। আমার বোন এখানে শাড়ি দেখছিল, সে শাড়ি নেবে না, থ্রি পিস নেবে না, বোরকা নেবে, কিছুই ঠিক করতে পারছে না। তার নাকি মাথা কাজ করছে না, তাই বাবা জিজ্ঞাসা যে আপু কী নেব। আমি বলছিলাম আমি তো বোরকা নেব ঠিক করেছি, কিন্তু তুই কি নিবি তুই নিজেই ঠিক কর, কারণ আমার পছন্দ তো তোর পছন্দ নাও হতে পারে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে। বলতে না বলতেই আমি এখানে বোরকা দেখা শুরু করেছি। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি একটা পছন্দ করে দাও, তবে সে এই কালারটা পছন্দ করে। স্বামী যখন কিনে দিচ্ছে, তাই স্বামী যেটা পছন্দ করবে সেটাই নেব। যেই কথা সেই কাজ, ও যেটা পছন্দ করেছে আমি সেটাই নিয়েছি। মাঝখানে আরও কিছু ভিডিও করতে ভুলেই গেছি, কারণ নিহাত প্রচুর জ্বালাচ্ছিল, ওর জ্বালা যন্ত্রণায় আর ভিডিও করা হয়নি। এখানে আবার আমার বোনের জন্য ওড়না দেখছিলাম, ও আবার ওর ড্রেসের সাথে মিলিয়ে একটা ওড়না নিতে চাচ্ছিল। ওরও ড্রেস কেনা শেষ। এই তো এখানে ওড়না দেখছিলাম, ওড়নার দামটা প্রচুর বলছিল, তাই এখান থেকে আর নেইনি, অন্য জায়গা থেকে নিয়েছি। ওড়না কেনাও শেষ, সব কিছু ডান। এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আসার সময় বাসে এসেছি, তাই খুব খারাপ লাগছিল, তো আপনাদের ভাইয়াকে বললাম যে এখন আর বাসে যাব না, তুমি রিক্সা নিয়ে নাও একটা। তো রিক্সা নিয়ে নিয়েছে, রিক্সাটা দিয়ে চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখাবো আপনাদের কি কি কিনলাম। এই তো আমি এই বোরকাটা কিনেছি, নিকাবও আছে। এই তো নিহাদের জন্য একটা মামপট, আর আমার জন্য 4টা কাপ কিনেছি। কাপগুলো দেখতে যেমন সুন্দর, কোয়ালিটিও খুব ভালো ছিল। আর এই যে আমার বোনের ড্রেস, ও এটা কিনেছে। আজকে এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।